স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে একথা বলেন তিনি। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয়। চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কোনো উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না, এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন। সকাল 10টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। আজ 221 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়া আপিলের তৃতীয় দিনে 71টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও 41 জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে 25টি, অপেক্ষমান রাখা হয়েছে 4টি। যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে তারা প্রস্তুত। জানিয়ে আরাকচি বলেন, যদি ওয়াশিংটন সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে, এজন্য প্রস্তুত। তিনি বলেন, আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনও সমাধান আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সমস্যা সমাধানে আজ দুপুরে আইসিসির সঙ্গে বৈঠক হবে। বিসিবি আইসিসির এই বৈঠকে ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতের নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনা। এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতেই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।